ইফতারের সময় যদি এরকম ডাল পেঁয়াজু ঝটপট রেডি থাকে আর ইফতারের সময়ে যদি এটা ভেজে নিয়ে সাথে সাথে পরিবেশন করা যায় গরম গরম মুড়ির সাথে, তাহলে কীরকম হয় বলুন তো আপুরা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন প্রিয় ভাই ও বোনেরা। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। সবাইকে রমাদান মোবারক। তো আমি যেভাবে প্রত্যেক রমজানে আমি যেভাবে ডাল পেঁয়াজুগুলো সংরক্ষণ করি সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো আমি এখানে ডাল পেঁয়াজুগুলো বানিয়ে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, আদা রসুন বাটা সব কিছু দিয়ে মেখে এইভাবে ট্রের মধ্যে সাজিয়ে দিয়েছি। এখন ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। 2 ঘন্টা পর ফিরে আসলাম, এটা শক্ত হয়ে গিয়েছে দেখুন আপুরা। এখন আপনাদেরকে ভেজে দেখাবো এটা কীরকম হয় দেখতে। দেখুন পুরা টাটকা পেঁয়াজুই মনে হবে, যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা আছে, মনে করেন আমি সাথে সাথে তো আর পারি না, তো আমি এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। তো এখন এই যে তেলের মধ্যে ভেজে দিচ্ছি, এটা গরম তেলের মধ্যে আমি আগে থেকে তেলটা গরম করে নিয়েছি। আর এই যে শক্ত পেঁয়াজগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, সাথে সাথে দিবেন আপুরা, এটা দেরি করবেন না। তো এইভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন। দেখুন আপুরা হয়ে গিয়েছে, খেতে একদম মুচমুচে অসাধারণ লাগবে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। যাদের ঘরে সাধারণত ছোট বাচ্চা আছে, যারা কম সময়ে পারেন না ইফতারের বানাতে, তারা এরকম ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আমি যে এখন বক্সটা ডিপে রেখে দিব। আর এই যে আমার পেঁয়াজু রেডি।